আমার নাম আকলিমা মুসাম্মদ আকলিমা খানম। আমার বাবার নাম মোহাম্মদ সাদেক শেখ। আপনার বাড়ি কোথায়? বাড়ি লাহুরিয়া পশ্চিমপুর। আপনার বিয়ে হয়েছিল কতদিন আগে? তারিখ মনে করে কতদিন সেটা বলো। কি ঘটেছিল এই করিম মোল্লার মৃত্যুর সময়? মানে আপনার বিয়ে হয়েছে 1 সপ্তাহ, তো আপনাদের কেমন চলছিল এই 1 সপ্তাহ? আমাদের ভালোই চলতেছিল, শুধু একটু কথা বেশি হয়, এই জন্য আমি একটু কথা একটু কম করবেন, এইটুকি ছাড়া আর না। ঘন কথা বলতো? সম্পর্ক চলতেছিল। আপনাদের সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। কোথায় ছিলেন, কোথায় ঘুমাইছিলেন, কোথায় রাতে? খাটের পরে ঘুমাইছি আমরা এই শ্বশুর বাড়িতেই। তো কি ঘটেছিল, কিভাবে মৃত্যু হলো বলেন তো? আমার রাত্রি আমার কানে জ্বালা আসছিল, আমি আমার শাওরের রুমিতে চিনে মিরে খাইটে তারপর আমি ঘরে গেছি, ফুচকা বানাইছিল, তা আমি খাইছিলাম না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে করছিল যে আমি কানে জ্বালা এসেছিল বলে দিদিমা কেছিলাম যে আমার কানে জ্বালাইছে, তাই বলেছিল যে আমি বড়ি এনে দেবো, আমি কাছে আসতে আইন নিতে। তাই আমি 3টে ওষুধ খাইয়ে ঘুমাই পড়েছিলাম। আর পরে এসে আমার কাছে কি প্রথমবার এসে কাছে কি যে আমার একটু ভয় লাগতেছে। আমি কাছে কিসের ভয় কাছে, আমি কি দুজন ভয় পাইছি, এইটুকু এসে আমরা পয়সা করার পরে তারপর আমি আমার সাথে কী করেছি, আমি কাছে কি আমি কি তোমার সাথে একটু করতে পারি? আমি কাছে না, এখন না, আমার ভালো লাগতেছে না। তারপর আমার বুকের উপর ঠেসে দিল, আমি শুধু জাস্ট ওর একটু গলাটা আমি করে ধরেছি, আর কিছুই করে দিয়েছি। সেটা বাংলা বলো। গলা করার পর আমি গলাটা ঠাইসে তারপরে শুয়ে পরে হয়ে গেছে, তারপরে শুয়ে পড়েছিল। আমি ভাবছি মনে হয় আগের দিনের মতো মনে নাটক করতেছে, ওই জন্য ঘুমাই পড়েছে। আমি আর পরে আর খেয়াল করিনি, আমিও ঘুমাই পড়েছিলাম। আর এইটুকুই শুধু ধরেছি। গলা চেপে ধরছিলেন কেন? আমার বুকের উপর ঠাইসে ধরেছিল, তাই আমি বলছিলাম এখন না করে পরে তারপরে আমি গলাটা কিরম ধরেছি আমি নিজেও জানি না। আপনি গলা চেপে ধরছিলেন? জাস্ট আমি গলাটা একটু ধরেছিলাম, আর কিছু জানি না। গলা চাপা পর ও ছটফট করছিল না? কিছুই করিনি। আপনি কেন গলা চেপে ধরছিলেন? আমার বুকের উপর ঠাইসে ধরে রাখছিল, তাই আমি মানে স্বামী স্ত্রী যেভাবে মানে যে ব্যবহারটা করতে চায় সেটা করতে সময় আপনি বাধা দিয়েছিলেন? হ্যাঁ, একটু বাধা দিছিলাম। কেন বাধা দিয়েছিলেন? কেন? আমার সমস্যা রয়েছে, তাই আমি দিছিলাম। শারীরিক সমস্যা না, আপনার কোনো সম্পর্ক আছে সেই সম্পর্কের জেরে? কোনো সেই সমস্যা। আপনি এই বলেন। আমার কোনো শারীরিক সমস্যা নেই, মৃত্যুর সমস্যা। আপনার বিয়ের আগে কোনো সম্পর্ক আছে এমন? হ্যাঁ, তাহলে এমনি শারীরিক সম্পর্কের জন্য তাকে আপনি স্বামী হিসাবে মানে সেই সময় ওই কয়দিনের ব্যবহার থেকে দূরে রাখছেন? না, এই 2 দিন শুধু একটু করে রাখছে, যেমন হয়েছে, তাই একটু বলছে যে আমার সাথে এখন আপাতত করে না, এইটুকু। কি ট্যাবলেট খাওয়াইছিলেন ওই সময়? গ্যাসের ওষুধ আর কানের জ্বালা। কে এনেছিল ওই ট্যাবলেটটা? আমার বর। ও নিজেই এনেছিল? কয়টা খাওয়াইছিলেন? 3টে খাওয়াইছিলাম। তারপরে আপনি যে গলা চিপে ধরলেন, ও কি কোনো জোরামালি করছিল আপনার সাথে, মানে শারীরিক ভাবে? এটা উনি খায় না, এই খাইছিল। হ্যাঁ বলেন। ও জাস্ট আমাকেই করেছিল বলে, তাই আমি আর কিছু করিনি ওর সাথে। এখন ও যে মৃত্যু হয়েছে এইটার কি কারণ বলে মনে করেন আপনি? আমি আর কিছু জানি না ওর ব্যাপার। গলা চেপে ধরছিলেন তখন কেউ ছটফট করছিল না? না, ও ছটফট কিছুই করিনি। ওকে মেরে ফেলার জন্য কি আপনি গলা চেপে ধরেছিলেন? না, ওইসব আমি কোনো কিছুই আমি ওর সাথে করার জন্য কোনো কিছু। এমনি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল ওই সময়? ওই সময় জাস্ট আমি একটু গলাটা একটু ধরেছি, তাছাড়া আমি ওর মারার কোনো আমার ইচ্ছাও নেই। তো গলা ধরলেন কেন? ও জাস্ট আমার বুকের উপর ঠেসে ধরেছিল, তাই আমি এইটুকুই করেছি, আর কিছুই করি। পরে যে ও কিভাবে মারা গেল বুঝলেন কিভাবে? জানি না, আমি সকালবেলা উঠে শুধু ফোনটা চার্জ দিতে আসি, এইটুকুই। আর তারপর আমি শাওরের রুমটার ঘরটা যাই দিয়ে আমার ঘরটা যাই দিয়েছিল রাতে। এর মাঝে এই যে দীর্ঘ রাত গেল, তো এই রাতের মাঝে আর কি আপনি ওর কোনো খোঁজ খবর নেননি? এই রাতে যে সময় গলা ধরলেন বা ও ওষুধ খেয়ে শুয়ে পড়লো, ওষুধ খাইয়ে দিলেন, তারপর শুয়ে পড়লো, তো তারপর আর কোনো খোঁজ খবর রাখেন নাই ওর? আমি খাইছিলাম, ও খাইনি। কি ওষুধ